ওই কাকা, আরে এদিকে আসেন, আপনি উট খুলতেছেন কি লিগা? আমার উট আমি খুলবো। আরে এদিকে আসেন, আপনি কথা শুনুন আগে। কি হয়েছে, আপনি উটটা খুলতেছেন কে? 3 দিনের কথা বলে 5 দিন হয়ে যাচ্ছে, আমার উট আমি নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করেন। আমার ছেলের সাথে আপনি কথা বলেন। আপনার ছেলে কোথায়? আমার ছেলের সামনে। তোমরা তাড়াতাড়ি লেখো। হ্যাঁ রে, বাচ্চা মানুষ লিখতে চান না, সময় আছে তো। ভাইজান, এই যে আপনার বাপে তো উটটা খুলে ফেলাইতেছে, কি কারণে খুলতেছে বুঝতেছি না তো। ভাই আমার বাবু উঠতে খুলবো না কিসের জন্য? আপনার সাথে কন্টাক্ট হয়েছে 3 দিনের, আজকে 5 দিন চলে। আপনাকে ফোন দেয়, আপনি ফোন ধরেন না ভাই। সামনে ঈদের বাকি আছে কয়দিন ভাই, আমার উঠ ব্যস্ত হইব না, আপনি টাকা দেন আমার। ভাই কথাটা বুঝেন, আমি একটু ব্যস্ত ছিলাম যে আমি ফোনটা ধরতে পারি নাই, আর আপনি আমার 2টা দিন টাইম দেন, তারপর আপনার আমি সব টাকা পয়সা বুঝাই দিব ভাই। ভাই কেমনে বুঝাই দেবেন আপনি? আপনার সাথে আমার কি কথা ছিল ভাই? আমার নিজের উঠ আমার নিজের চুরি করতে হইব, আপনার সেই কথা তো আমি মানছি ভাই। আপনি 3 দিনের কথা বললে আনছেন 15,000 টাকা ভাই, সেখানে ভাই 2 দিন বাড়ছে, মোট 5 দিন ভাই 25,000 টাকা আপনি আমার বুঝাই দেবেন, আমরা চলে যাবেন ভাই। এই ম্যাগ মিষ্টি আসতেছে ভাই, এখন থা দেবেন না, কি কো বাবা? লো আমরা যাই গিয়া। ভাইজান শুনেন না, একটু অপেক্ষা করেন না, আমি কইছি তো আপনাকে টাকা দিয়ে দিব। ভাই কি কি অপেক্ষা কি করুন কি কি হয়েছে, সমস্যা কি? মানে ওনারা ওই যে 3 দিনের জায়গায় 5 দিন হয়ে গেছে, আর উটটা লয়ে যেতে চেতেছে। আরে ভাই, আজকে তো রাত হয়েই যেতেছে, আর একটু পরে তো আজকে উটটা লইেন না, আজকের দিনটা থাকুক, দরকার হলে কালকা ফজরের ওয়াক্তে গিয়ে এই উটটা পৌঁছাই দিব। ভাই এত ভাই কথা কাছে কোনো মিল নাই ভাই, কেমনে পৌঁছাইব ভাই? ভাই মাথা ঠান্ডা করেন, কইছি তো ভাই টাকা পাঠাই দিব, অসুবিধা। ভাই কোনো বাড়াবাড়ি নাই, আমরা ভাই যাইতেছি গা। বাবা চলো চলো ভাই যাইতেছি। আরে উট লয়ে মা নিচর সব খাইছো, মাইন্সের টাকায় রয়েছে, এদিকে আও। শারমিন, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমি কিন্তু তোমার কাছে নিজের প্রমাণ করার জন্য সব কিছু করছি। আমি খালি চাইছি তোমার আর তোমার আব্বারে রাজি করানোর জন্য আমাদের ব্যাপারে। আমার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আর সব কিছু কিন্তু ঠিকঠাকই আছিল, ঠিকঠাক মতোই চলতেছিল। আমি নিজেও জানি না অনুষ্ঠানের মধ্যে কই থেকে এই লোকটা চলে আসলো, সব কিছু উল্টাপাল্টা করে দিল। তা নাহলে কিন্তু প্ল্যান ঠিকঠাক আছিল, রাতের বেলা উটটা চুরি হয়ে যেত, তারপরে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যেত। কিন্তু ওই সিরাজ জানা ঠিক মতো সব কিছু ম্যানেজ করতে পারে না, সব পেজ ওই সিরাজ যেই লাগাইছে। আমি সিরাজের লোকের সব সম্পর্ক শেষ করে দিয়েছি। আপনি কোরবানি নিয়ে এত বড় একটা ফ্রড করতে পারলেন? আমার আসলে তখন মাথা মতো ঠিক আছিল না, বিশ্বাস করো, আমার মাথা মতো পুরো খারাপ হয়েছিল। আমি খালি চিন্তা করতেছিলাম আমি কেমনে নিজের তোমার কাছে প্রমাণ করুম, আমি কেমনে তোমার আব্বার কাছে নিজের প্রমাণ করুম। আমি ভাবতেছিলাম আমি যদি প্রমাণ না করতে পারি তাহলে তো আমি তোমার হারায় ফেলামো, আমি তোমার পাবো না, আর তোমার ছাড়া আমার এই জীবনটা পুরোপুরি বৃথ। আর শারমিন, এখন তো আপনার সব কিছুই আমার ফ্রড মনে হইতেছে। আপনি যে আমার স্বর্ণের চেনটা দিছিলেন ওইটাও মনে হয় নকল, তাই না? তুমি আমার কি কইতেছো এগুলা? ঠিকই কইতেছি আমি। না, বিশ্বাস করো, আমি আমি এগুলো লয়ে কোনো ফ্রড করি নাই। তোমার ব্যাপারে আমি কখনো কোনো কিছু ফ্রড করি নাই, যা ছিল সব সত্য ছিল। আমি তোমার যে ভালোবাসি এটা পুরোপুরি সত্য, বিশ্বাস করো। আমি তোমার কিভাবে প্রমাণ করব? আমি মরে যাবো? তাহলে আমি এই ঈদের আগের দিন মরে যাই, মরে গিয়ে তোমার প্রমাণ করে আমি যে তোমার ভালোবাসতাম, তখন তুমি বুঝতে পারবে আমি ফ্রড না, আমি সত্য। বিশ্বাস করো, আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না, আমি সত্যি সত্যি তোমার ভালোবাসছি। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও শারমিন, আমাকে তুমি মাফ করে দাও। থামেন, কান্নাকাটি থামেন, কান্নাকাটি করে কোনো লাভ নেই। কোরবানি মানে কি জানেন? কোরবানি মানে হচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেওয়া, মানুষকে দেখানোর জন্য না। কে কার থেকে দামি গরু কিনলো, কে কার থেকে বেশি টাকা দামের গরু কিনলো, এটা কি প্রতিযোগিতা নাকি? এখন আমি আমার আব্বারে কি বলে বুঝতে, গ্রামের সবাই আপনার নিয়ে হাসাহাসি করতেছে। গ্রামের মানুষ কে কি কইলে আমার কিছু যায় আসে না। তুমি খালি আমারে কও, তুমি খালি আমারে কও তুমি আমার সাথে আসো, তুমি আমার এখনো ভালোবাসো, আমার আর কিছু লাগবে না, আমি সব কিছু ঠিক করে বললাম। কালকে ঈদ, কি কোরবানি দিবেন ঠিক করছেন নাকি এখনো উট নিয়ে পড়ে রয়েছেন? শারমিন, আমি উট নিয়ে পড়েছিলাম না, আমি তোমারে ভালোবাসা তোমারে নিয়ে পড়েছিলাম, সব কিছু তোমার লেগেই করছি।
যান, আগে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কী কোরবানি দিবেন সেটা ঠিক করে, তারপর আমি আমার আব্বারে ম্যানেজ করার ট্রাই করব। শোনেন, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি বলবেন? আপনার কি সত্যি দুবাইতে কোনো ব্যবসা আছে, স্বর্ণের দোকান আছে, নাকি এগুলো ফ্রড? আপনার কি ছিল কি ছিল না সেগুলো নিয়ে আমার আর কোনো কিছু যায় আসে না। আমার বিশ্বাস আপনি যদি এখন থেকে ঠিকঠাক থাকেন আর যদি সত্যি সত্যি আমার ভালোবাসা থাকেন, তাহলে আমি আপনার সাথে সারা জীবন থাকতে রাজি।